বন্ধুরে আমার, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, কত মানুষ আছে তার কোনো পরিসংখ্যান আমার কাছে আপনার কাছে নাই। আল্লাহ পৃথিবীর যত মানুষ আছে সবাইকে নয়, এখানে মানুষ শব্দ ব্যবহার করে যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা ঈমান রাখে তাদেরকে খাস করে আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা। মুমিন রে, যখন কথা বলবি সত্য বলবি, মিথ্যা কথা বলবি না। যখন কথা বলবি কাউকে চোখ রাঙিয়ে, জবানকে চিৎকার করে করে, জবান দিয়ে গালি দিয়ে দিয়ে জীবনেও কথা বলবি না। ওয়াকুলু কাওলান সাদীদা, বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্রতা শালীনতা দিয়ে তুমি কথা বলবে। লাভ কি হবে যদি এই কাজটা তুমি করো? কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের আমলে যেগুলো নেক কাজ করেছে, ওখানে যেগুলো ত্রুটি হয়েছে ওগুলোকে সারিয়ে তুলবে, ওইগুলোকে আল্লাহ লিখগুলোকে মেরে দেবেন, ওগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেবেন। শুধু তাই নাই, ইসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সত্য কথা বল, সত্য কথা বলতে গেলে, জবানটা কন্ট্রোল করতে গেলে আপনার জিহ্বা আপনার বাদশাহ, আপনি আপনার জবানকে কন্ট্রোল করেন। আপনি আপনার জবানকে যখন কন্ট্রোল করবেন, বন্ধুরে, গরুকে ছাগলকে যখন আপনি ছেড়ে দেবেন এদিক ওদিক এদিক ওদিক ছুটে বেড়াবে, মানুষের ফসল খাবে, আপনাকে আপনার শরীরে হয়তো গুঁতা মারবে, আর কিছু হয়তো নষ্ট করবে। যতক্ষণ তার গলায় দড়ি থাকবে, যখন তার গলায় দড়ি থাকবে, মানুষের ফসল খেতে পারবে না, আপনাকে হয়তো ঢুস দিতে পারবে না, কারণ আপনার জমিনের উপরে আপনার ফসলগুলো নষ্ট করতে পারবে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে বান্দারে আমানুত্তাকুল্লাহ, তুই তোর জবানটাকে কন্ট্রোল কর, তুই আল্লাহকে ভয় কর, তোর জবানে কোড়া লাগা, তুই তোর জবানে তালা মার, তোর জবানে তুমি বেড়ি পরিয়ে দাও। বেড়িটা পড়াবে কি দিয়ে? বেড়িটা পড়াবে কোরআন এবং হাদিস দিয়ে। যখন তুমি লাগাম লাগাবে, মানুষের সামনে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না, মানুষকে জীবনেও কোনো দিন কষ্ট সেই লোকটা দিতে পারে না। একটা গাভীর যেমন গড়াতে দড়ি থাকতে গেলে ফসল নষ্ট করতে পারে না, খেতে পারে না, অনুরূপভাবে যেই লোকটার জবানে কোরআন এবং হাদিসের লাগানো বেড়ি দিয়ে বাধা থাকবে, সেই লোকটা মানুষকে জীবনেও কোনো দিন কষ্ট দিতে পারে না। তাই আমার আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তুমি কথা বলবে তুমি সত্য কথা বলবে।
যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে। মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো তুমি করতে যেও না। বন্ধুরে আমার, হাদিস শরীফে এসেছে, ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণটা কি? আপনি মনে করেন ড্রাইভার, বাসের, স্টেট বাসের ড্রাইভার। আপনি একটা স্টেট বাসের ড্রাইভার বা ট্রেনের ড্রাইভার বা প্লেনের ড্রাইভার বা আপনার লরির ড্রাইভার, কোনো একটা আপনি ধরে নেন। লোকটা যদি মাতাল হয়, গাড়ি ঠিক চলবে? কথা বলেন, গাড়ি ঠিক চলবে? গাড়ি ঠিক চলবে না। গাড়ি ঠিক না চলতে গেলে কি হবে? জি, গাড়ি ঠিক না চললে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। কোনো মানুষ যদি মদ পান করে গাড়ি চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হতে গেলে ও একা মরবে? জি, একা মরবে না, সবাই মরবে, সবাইকে নিয়ে মরবে। আর একটা কথা বলি, দেশের যিনি রাষ্ট্রপ্রধান হন, দেশের যিনি জোগানদার, পাহারাদার হন, ওনার অধীনেই তো আমরা থাকি, নাকি বলেন আপনারা? ঠিক। প্রশাসন তার দায়িত্বে কাজ করে, যেটা হুকুম করে সেটাই করে। জি, প্রশাসন কি যেটা হুকুম করে সেটাই করে। প্রশাসন একটা রাষ্ট্রপ্রধানের বাইরে, রাজার বাইরে, বাদশার বাইরে যেতে পারে না। দেহ একটা দেশ মনে করে নেন। আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে, দেহটা একটা দেশ মনে করেন। জি, কি বললাম? দেহটা একটা দেশ। ট্রেনে যাত্রী আছে, সেই যাত্রীগুলো ড্রাইভার একটাই আছে, কিন্তু শও যাত্রী আছে। আমার দেহ কিন্তু অনেকগুলো যাত্রী আছে। আমার দেহের যাত্রীর নাম হাত, আমার দেহের যাত্রীর নাম হচ্ছে চোখ, কান, নাক, মাথা, পা, ফেঁপড়ে, আপতড়ি, সব এগুলো হচ্ছে কি? যাত্রী। আর আমার দেহের ড্রাইভারকে, জি, আমার দেহের ড্রাইভারকে কি দেখছেন? জিভ, জিহ্বা। আমার জিহ্বা হচ্ছে ড্রাইভার। জিহ্বাটা হচ্ছে আমাদের ড্রাইভার। হাদিসে এসেছে যে বানি আদম যখন সকাল করে, সকাল যখন উঠে যায়, তখন শরীরের যতগুলো যাত্রী আছে কুল্লুহা আজা, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই এই ড্রাইভারকে সম্বোধন করে বলে। কি বলে? কি বলে? কথাটা বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ড্রাইভার জিহ্বা, তুমি যদি সোজা চলো তো আমরাও সোজা চলবো। তুমি যদি লাইনচ্যুত হয়ে যাও তাহলে আমরাও লাইনচ্যুত হয়ে যাব। এটা হাদিসের কথা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত আছে প্রতিদিন আমার জিহ্বাকে বলে, ড্রাইভার খুব সাবধানে গাড়ি চালাও, খুব সতর্ক হয়ে গাড়ি চালাও। তুমি যদি সতর্ক হয়ে না চালাও তো আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমরা যে যাত্রী আছি, আমরা সব মারা যাব। বন্ধুরে আমার, আর একটি কথা বলেন, একটি কথা আগে বলছিলাম, এমন একটা রোগ, এটা এমন একটা রোগ, এখানে মাস্টার বেঁচে নাই, ডাক্তার বেঁচে নাই, ব্যারিস্টার নাই, জজ নাই, সবাই গীবাত নামে ব্যাধিটায় সবাই জড়িয়ে আছে। এমন একটা মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা মানুষের গীবাত করে না। আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা ওয়ালা তানাবাসু বিল আলকাব। বিশ্ব নিয়ন্তা আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, কারো খারাপ লাকাব ধরে বান্দারে জীবনেও ডাকবি না। বিশ্বনবী বাড়িতে একদিন
আল্লাহর নবী বাড়িতে খাবার খেতে বসেছেন। এমন সময় একটা লোক নবীর দিদার করার জন্য, মুলাকাতের জন্য প্রিয়জন এসেছেন। নবীকে এসে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সঙ্গে মোলাকাত করতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকি মেরে দেখলেন যে দরজায় একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা রাজুলুন কাসীরুন ইনতাজিরুকা। নবীকে এসে মা আয়েশা বলছেন, ওগো আমার স্বামী, ওগো আমার পুরুষ, ওগো ইয়া রাসূলুল্লাহ, একটা লোক গেটে দাঁড়িয়ে আছে, দুয়ারে দাঁড়িয়ে আছে। লোকটা বড্ড লম্বা লয়, নাটা মানুষ, বাঁটা মানুষ। রাজুলুন কাসীরুন ইনতাজিরুকা, লোকটা বাঁটা, খুব ছোট সাইজের মানুষ, বংনা মানুষ। লোকটা আপনার জন্য ইন্তজার করছে, আপনার জন্য অপেক্ষা করছে। বিশ্বনবী বলছেন, লাউ মাজিদ বিকালিমাতিন, আয়েশা রে, এ আয়েশা, আয়েশা রে, তুমি এমন একটা বাক্য উচ্চারণ করলে, এমন একটা কথা জবান দিয়ে তুমি বের করলে, এমন একটা শব্দ বের করলে আয়েশা রে, এই শব্দটা যদি আমি ধরতে পারতাম, আর ওই শব্দটা ধরে যদি সমুদ্রে আমি ছেড়ে দিতাম, একটা পুকুরে যদি আমি ছেড়ে দিতাম, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হতো রে, সে পানিটা অপবিত্র হয়ে যেত, সে পানিটা উজু করা যেত না, সে পানিটা ব্যবহার করা যেত না, সে পানিটাই আপনার কিনা খাওয়া যেত না, ব্যবহারের অযোগ্য হয়ে যেত। আয়েশা রে, এমন কথা বলেছ, কথাটা ভালো নয়, ভালো নয়। আয়েশা রে, বড্ড কথাটা ভালো নয়। নাটা বানিয়েছে কে? তো মাবুদ বানিয়েছে। আয়েশা, তুমি এমন কথা কেন বললে? আয়েশা, এটা তোমার ঠিক হলো না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, যখন তুমি কথা বলবে তখন তুমি নিজেকে কন্ট্রোল করে কথা বলবে। মানুষের যেটা দোষ আছে সেই দোষটাকে টার্গেট করে কথা বলিও না। লোকটা কানা তো তাকে কানা বলে ডাকিও না, লোকটা আপনার কিনা ন্যাংরা তো ন্যাংরা বলে ডাকিও না, লোকটা শুনতে পায় না বলে তাকে বহিরা বলে ডাকিও না, লোকটার আপনার কিনা আর শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে দূষিত আছে সেগুলো বলে তাকে জীবনেও ডাকিও না, সুন্দর নাম ধরে ডাকবে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার বুরা লাকাব ধরে তাকে জীবনেও ডাকবে না। ওয়ালা ওয়ালা, আর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমার ভাইয়ের জীবনেও কোনো দিন কথা তুমি নিজে কারো সামনে ব্যক্ত করতে যেও না, নিজে জীবনে কোনো দিন গীবত করিও না। কেন গীবত করবে না? কেন গীবত করবে না? গীবতটা কত বড় অপরাধ, কত বড় জঘন্য অপরাধ। বিশ্বনবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মানুষকে যদি কোনো মানুষ জিনা করে নেয়, ব্যভিচার করে নেয়, তার ইজ্জত লুটে নেয়, দুজনের সম্মতি আছে, তাই আমরা রাত্রিবেলাতে দুজনে আমরা ব্যভিচার করে নিলাম, তার ইজ্জত আমি লুটলাম, ও আমার ইজ্জত লুটলো, দুজনের সম্মতি ছিল অথবা সম্মতি ছিল না, কোনো মেয়ের কোনো ছেলের ইজ্জত লুটে নিলাম, তাহলে আমার ইজ্জত লুটার পরে আমরা যদি রাত্রি 12টায় উঠে 2টার উঠে যদি আল্লাহকে বলি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, গভীর রাতে উঠবে, গভীর রাতে উঠার পর মাবুদের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে অথবা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে বলবে, রব
মাবুদ রে, এত বড় একটা জঘন্য অপরাধ করেছি, অন্যায় করেছি, কাজটা বড্ড ভালো নয়, কাজটা ঠিক করিনি মাবুদ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। আমি কি করলাম? অপরাধ করলাম, এটা ব্যক্তিগত অপরাধ, এটা শুধু আমি করলাম। আমি যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে যদি আমি স্যালেন্ডার হয়, আল্লাহকে যদি কেঁদে 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 ডুকরে ডুকরে কেঁদে কেঁদে মাবুদের কাছে যদি ক্ষমা চাই, মাবুদের কাছে যদি অনুতপ্ত হয়, আমার আল্লাহ চাইতে গেলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, তোমাদের জীবনের পাপ রাশি আমি ক্ষমা করে দেব, তোমাদের জীবনে যা প্রয়োজন আছে তোমরা বলে দাও। শুধু তাই নয় বন্ধুরে, গামিদিয়া গোত্র থেকে একজন মহিলা আল্লাহর নবীর কাছে এলেন। জাতিল গামিদিয়া ফাকালাত ইন্নী জানিতু ইয়া রাসূলুল্লাহ, কাদ জানিতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি। রবি গো ফাতাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে সাফ করে দেন। মানুষের শরীরে যদি ময়লা লাগে, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আপনি পরিষ্কার করেন, কাপড়গুলো কালো হয়ে যায়, কাপড়গুলো কালো হতে গেলে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন। আল্লাহর নবীকে বলছেন রাসূলুল্লাহ, জিনা করেছি, ব্যভিচার করেছি, গুনাহ করে ফেলেছি, নবী গো আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি পবিত্র করে দেন। নবীজি বলছেন ফাজহেবি, যা বাড়ি যা, হাত্তা তালি দি, অতক্ষণ পর্যন্ত আসবি না যতক্ষণ পর্যন্ত তোর পেটের বাচ্চাটা না হবে, যা বাড়ি যা তাড়াতাড়ি করে। কেন নবীজি রজম করলেন না, হত্যা করলেন না, মার্ডার করার পারমিশন দিলেন না? মহিলাটা পাপী, কিন্তু পেটে যে বাচ্চাটা আছে সেটা তো পাপী নয়, সেটা তো নিষ্পাপ। সেটা যদি মার্ডার করে দেওয়া যায় তাহলে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেছেন একটা মানুষকে হত্যা করা মানে গোটা মানবতাকে হত্যা করা। অতএব শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটাকে আমি কি করে মারতে পারি? তাই নবীজি বলছেন বেটিরে ফাজহিবি, তুমি বাড়ি চলে যাও, যখন তোমার ছেলে হবে বা মেয়ে হবে তখন তুমি আমার কাছে আসবে। মেয়েটার যখন বাচ্চা হলো বা মেয়ে যাই হলো, আবার সঙ্গে করে নিয়ে এলো। বন্ধুরে আবার এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, মাইস বিন মালিকের মতো আমাকে ফেরত করবেন না, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বলছেন না না, এখনো তোকে পবিত্র করা হবে না, কারণ হচ্ছে বাচ্চাটা এখন দুধ পান করছে, কাকে আমি দেব, কার কাছে দুধ পান করবে? তোকে মারা যাবে না, যাবে না, যাবে না। যা, বাচ্চাটা দুধ ছাড়বে তখন আসবি। দুধ ছেড়েছে, হাতে একটা আপনার রুটির টুকরা নিয়ে সঙ্গে করে বাচ্চাটাকে নিয়ে এসেছে। আল্লাহর নবী অর্ডার দিলেন ফা হুফিরা বিহা, যাও তার জন্য একটা গর্ত খনন করো, ইলা সাদরিহা, বুক পর্যন্ত তার জন্য একটা গর্ত খনন করো। বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। আর বললেন আল্লাহ রসুল যে যাও তাকে গেড়ে দিয়ে তোমরা তাকে পাথর দিয়ে 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 তাকে মারতে থাকবে। সবাই মারছে, চলে যাচ্ছি, দাঁড়ান, আমার টাইম কি ঠিক খেয়াল আছে। কথা হচ্ছে যে বলছেন যে সমস্ত সাহাবাকে বললেন যাও তাকে মারতে থাকো, যারা ওখানে অংশগ্রহণ ছিলেন যারা আল্লাহ রসুলের সামনে, যাও মারো। ওই সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এই একটা জোরে করে পাথর ছুঁড়েছে, বুঝতে পারছেন? যেমনই পাথর ছুঁড়া, একবারে ফিঙ্কি দিয়ে সিসকিরি যেমন মারে কিনা, যখন আপনারা ছাগল জবাই করেন তো একবার ছিস করে রক্ত চলে যায়, তো জোরে করে একটা যেমন পাথর মেরেছে, একবার ঠিক কপালে লেগেছে, আর পিচকিরি দিয়ে একবারে তার শরীরে এসে পড়েছে। তখনই গালিগুলোজ করতে আরম্ভ করেছে, একটা নাপাক বেটি ছেলের শরীরের রক্ত আমার গায়ে লেগে গেল, আমি নাপাক হয়ে গেলাম, গালিগুলোজ করতে আরম্ভ করেছে। এমন সময় আল্লাহর নবী শুনতে পেয়েছে। নবীজি বলছেন খালিদ বিন ওয়ালিদ রে,
লাকাত তাওবা লাকাত তাবা তাওবাতান। খালিদ বিন ওয়ালিদ সেই মহিলাটা এমন তওবা করেছে তার নেকিগুলোকে আরবের মাটিতে যতগুলো মানুষ আছে মাথা ভর্তি যদি বন্টন করে দেওয়া যায় এই নেকিগুলোকে, তাহলে তাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বলছিলাম আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। বন্ধু, গীবাত করতে গেলে, গীবাত হচ্ছে জিনা থেকে বড় অপরাধ। আমি জিনা করতে গেলে মাবুদ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন সিলিন্ডার হতে গেলে, কিন্তু মানুষের যদি হক নষ্ট করি তাহলে এটা ক্ষমা হবে না। আপনার গীবত আমি করলাম 10টা মানুষের সামনে, হয়তো আমি 10টা মানুষের কাছে আমি ক্ষমা নিলাম, হয়তো মাফ হয়ে যেতে পারে, কিন্তু 10টা মানুষ আরও উঠে চলে গেল এখানে ওখানে, চারিদিকে নেটওয়ার্কিংয়ের ব্যবসার মতো সে কথাটা চারি এলাকায় দেশে ছড়িয়ে গেল। তাদের কাছে কি করে মাপ নেবেন? মাপ নেওয়া সম্ভব নয়। অতএব এ গুনাহ মাফ হবে না। যার জন্য আমার নবী বলছেন গীবাত হচ্ছে জিনা থেকে মারাত্মক অপরাধ। কথা অনেক আছে, শুধু এতটুকু বলবো, নিজেকে এই ব্যাধি থেকে, নিজেকে এই অসুখ থেকে সরিয়ে রাখুন, এড়িয়ে রাখুন। আর এই যে মাদ্রাসা কেন্দ্রিক আজকের সভা, জি ভাইয়া বাবাজিরা, মাদ্রাসা কেন্দ্রিক আজকের সভা, আজকের আয়োজন আপনাদেরকে ডাকানো হয়েছে যে আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা আলেম উলামাদের মুখ থেকে শোনাবে, আপনাদের ঈমানটাকে আপনার কিনা পরিষ্কার হবে। যে কার্বন আপনার জং পড়ে আছে সে জংগুলো ছুটানো হবে বা ছুটে যাবে, আমার ঈমানের বৃদ্ধি হবে। এর জন্য এখানে আমাদেরকে ডাকা বা আমরা এসেছি। তো আর দ্বিতীয় আরেকটা যেটা সবচাইতে বড় জিনিস, আরেকটা আমাদের প্রয়োজন আছে, সেটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা হচ্ছে আমাদের দেহের মধ্যে, যেমন আত্মাটা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস। আত্মা না থাকতে গেলে যেমন দেহটা অচল, বেকার, এর কোনো মূল্য থাকবে না, তাড়াতাড়ি করে আপনাকে ফেলে আসবে, দাফন করে আসবে, গেড়ে আসবে। অনুরূপভাবে পৃথিবীর আত্মা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। আত্মা না থাকতে গেলে যেমন এই দেহের কোনো দাম নাই, তাড়াতাড়ি করে ফেলে আয়, আর কোনো মূল্য নাই, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মূল্য। পৃথিবীর আত্মা হচ্ছে মসজিদ, মাদ্রাসা। যতদিন এই মাদ্রাসা মসজিদ দুনিয়াতে বহাল থাকবে, পৃথিবী কায়েম থাকবে। আমি যেটা বুঝাতে চাইছি আপনাদেরকে, যে পৃথিবীর আত্মা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। মাদ্রাসাকে আমাকে টিকিয়ে রাখতে হবে, মাদ্রাসাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। মাদ্রাসাকে আপনারা টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, যার জন্য তো এই যে শাইখুল হাদিসরা বসে আছেন, যারা আজ মাদ্রাসায় দার্স দিচ্ছেন, যা এই শাইখুল হাদিসদের কাছ থেকে আমরা পড়ে মানুষের কাছে আজ দুটো কথা বলে বেড়াতে পারছি, মাদ্রাসা বেঁচে আছে বলেই। তাই আপনার ছেলেমেয়েরাও এই মাদ্রাসায় পড়বে, একজন কোরআনের হাফিজ তৈরি হবে, একজন আলেম তৈরি হবে, যারা দিনের সেবা করবে, আপনার সেবা করবে, সমাজের সেবা করবে, দেশের সেবা করবে। তাই আমি বলবো, এমন কোন বাপ ভাই আছেন, মা আছেন, খালা আছেন, এই মাদ্রাসার জন্য 10,000 করে দেনেওয়ালা টাকা, 5,000 করে দেনেওয়ালা টাকা, এরকম এর মধ্যে অনেক জমিদার মানুষ আছেন, এর মধ্যে আপনার মাস্টার আছেন, এর মধ্যে ব্যবসায়িক আছেন, এর মধ্যে আপনার চাকরিজীবী বহু মানুষ আছেন। তো আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য এইরকম দাঁতে একটু দয়া করে উঠে আসবেন, যে মাওলানা আমি মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য আমি 5,000 টাকা দিয়ে দিলাম, আমি 10,000 টাকা দিয়ে দিলাম, আসেন একটু জলদি করে উঠে এসেন। তারপরে শাইখুল হাদিস মাওলানা সাহেব, যিনি প্রধান অতিথি, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, উনি চলে আসবেন। জি, তো আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, একটু কালেকশনের ব্যাপার আছে, একটু দয়া করে জলদি করে আসুন। আর মুক্ত হস্তে নিজের সঞ্চিত টাকা পয়সা থেকে আপনারা একটু দয়া করে দিন, এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। এত বড় একটা প্রতিষ্ঠান আপনারাই তৈরি করে রেখেছেন, মাদ্রাসা বেঁচে আছে, আর অনেক টাকা পয়সার দরকার আছে, মাদ্রাসাকে সাজাতে হবে, মাদ্রাসাকে তৈরি করতে হবে। আমি আপনার বাড়িতে সুন্দর করে বাড়ি তৈরি করি, আর এই মাদ্রাসাকেও আমাদেরকে সুন্দর করে তৈরি করতে হবে। একটু দয়া করে কেউ উঠে যাবেন না, একটু উঠে আসুন, তাড়াতাড়ি করে উঠে আসুন। টাকা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না,
সোনা চাঁদি গয়না গাঠি একদিন তোর হবে মাঠে, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না, টাকা সঙ্গে যাবে না। আসুন জলদি করে উঠে আসুন, তাড়াতাড়ি করে। কোন বাপ আছেন একটু উঠে আসেন তো, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ানফিকু মিম্মা